নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই দেখুন, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আজ বানাবো চিকেন 65। প্রথমে চিকেন 65 বানাতে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করতে কি কি লাগছে চলুন দেখে নিই। এই দেখুন কি কি লাগছে। এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর এখানে 1 চামচ ধনের গুঁড়ো, এখানে হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, লেবু, আর নিয়েছি একটা ডিম, নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সঙ্গে কিন্তু 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে আমি হাফ লেবুর রস দিয়ে দেব। এখানে আপনারা চামচ মেপে 1 চামচ লেবুর রস দিয়ে দেবেন। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কা মেশানো আছে, দিয়ে দেব 1 চামচ। এবার ভালো করে একটু মেখে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা এবার দিয়ে দেব। আর একটু মেখে নেব। মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আপনারা কিন্তু 10 মিনিট অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন। হাতে সময় থাকলে এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে নেবেন। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার খুলে নেব। 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 চামচ দিয়ে মেখে নেব। প্রয়োজন হলে পরে আবার দিয়ে মেখে নেব। এখানে আর কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়নি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়িতে আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেটটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর আবার আমি ফিরে আসছি। বন্ধুরা, চিকেনটাকে কিন্তু আমি আধ ঘন্টার কথা বলে 1 ঘন্টা আমার সময় ছিল, ম্যারিনেট হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি কি কি কেটে নিয়েছি চিকেন 65 করার জন্য। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি টমেটো সস নিয়েছি। এখানে আপনারা চিলি টমেটো সস থাকলে সেটাই ব্যবহার করবেন। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, কারি পাতা, আদা কুচি, রসুন কুচি। এবার মাংসটাকে প্রথমে ফ্রাই করে নিতে হবে। ঢাকনাটা খুলে আরেকবার মাংসটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দেব। এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো ভেজে নেব। এই দেখুন
চিকেনটাকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনগুলো বারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখুন, এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি মুচমুচে করে ভাজবেন না। এইভাবে হালকা লাল লাল করেই ভেজে নিতে হবে। এইভাবে বাকি চিকেনগুলোও ভেজে নেব। এই দেখুন, বাকি চিকেনটাও কিন্তু আমি একইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের ওপর আদা কুচি দিয়ে দেব, রসুন কুচি, শুকনো লঙ্কা, দিয়ে দেব কারি পাতা আর কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেব সস। আপনাদের কাছে চিলি সস থাকলে সেটাই দেবেন, না থাকলে টমেটো সস দিয়ে করবেন, দেখবেন ভালো হবে খেতে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার 1 মিনিট ভালো করে নাড়িয়ে নেব, তাহলেই আমার চিকেন 65 রেডি হয়ে যাবে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এই দেখুন, আমার চিকেন 65 রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন, প্লেট নিয়েছি, এবার প্লেটে নামিয়ে নেব। এই দেখুন, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখেছেন দেখতে কত সুন্দর হয়েছে? বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।